ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরআরবি এনটিপিসি 2024-এর জন্য ম্যাথসের আমরা কি করেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের একটা সিরিজ আমরা শুরু করেছিলাম, যেখানে অলরেডি আমাদের 13 থেকে 14টা চ্যাপ্টার আমরা কভার করেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে সময় অ্যান্ড কার্য, যাকে আমরা বলি টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এখান থেকে আমি কি করব, 20টা কোশ্চেন্স নেব, ঠিক আছে, যেগুলো হচ্ছে গত বছরের তোমাদের হচ্ছে এনটিপিসি পরীক্ষার এই কোশ্চেনগুলো এসেছে। তো এখান থেকে আমরা কি করব, একদম বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত একটা হচ্ছে আমরা কি করব, 360 ডিগ্রি রিভিশন করব, ঠিক আছে, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এনটিপিসিতে কী কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো এবার আমরা পরের কোশ্চেনে মানে প্রথম কোশ্চেনে আমরা আসি। আমাদের প্রথম কোশ্চেন বলেছে, দেখো, এ একটি কাজের 25% 3 দিনে শেষ করে, বি 18 দিনে অর্ধেক কাজ করে, তাহলে তারা যদি একসাথে কাজ করে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে দেখো এখানে তোমাদের বলেছে এ একটি কাজের 25% করে 3 দিনে, তাহলে তোমরা বলবে স্যার 25% যদি 3 দিনে করে টোটাল কাজটা কত হবে, 100%। তাহলে 25 থেকে 100% মানে কি 4 দিয়ে গুণ, তাহলে এ কি করবে, এটাকেও যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 12। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ কাজটা করছে কত দিনে, 12 দিনে। এবার দেখো এখানে কি বলেছে, বি বি 18 দিনে কি করে, অর্ধেক। অর্ধেক মানে কি হাফ কাজ, তাহলে হাফ কাজ করতে যদি ওর 18 দিন লাগে, টোটাল ফুল কাজটা করতে ওর কত দিন লাগবে, বলবে স্যার 36 দিন লাগবে। ব্যাস হয়ে গেল। তাহলে 12 আর 36-এর এলসিএম কত, বলবে স্যার 36। এ করবে 3 ইউনিট, এ করবে 1 ইউনিট, তাহলে এ আর বি টোটাল ক ইউনিট কাজ করবে, বলবে স্যার ওরা টোটাল কাজ করবে 4 ইউনিট কাজ। মোট কাজ কত, 36 ইউনিট। ওরা করবে 4 ইউনিট একদিনে, তাহলে কাটাকুটি করলে আমরা পেয়ে যাব টোটাল কত দিন টাইম লাগবে, বলবে স্যার এ আর বি যদি কাজ করে ওদের সময় লাগবে 9 দিন। এইভাবেই কিন্তু তোমাদেরকে কোশ্চেনটা সলভ করতে হবে, বুঝতে পেরেছো। আর একবার আমি বলে দিই, দেখো, এ কাজটা করছে 25% 3 দিনে, তাহলে 25% মানে এখানে আমাকে 100% আসতে হবে, তাহলে 100% মানে কি 4 দিয়ে গুণ করব, তাহলে এ কাজটা করলো কদিনে, 12 দিনে। বি করেছে 18 দিনে অর্ধেক, তাহলে অর্ধেক মানে কি হাফ কাজ। ফুল কাজ করলে তাহলে কি ওর বেশি সময় লাগবে, 36 দিন। তাহলে এদের এলসিএম হলো 36। এ একদিনে করছে 3 ইউনিট, বি একদিনে করছে 1 ইউনিট, তাহলে দুজনে মিলে কত ইউনিট করছে, 4 ইউনিট। টোটাল কাজ কত, 36 ইউনিট, তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলাম, 9। তাহলে এই কোশ্চেনগুলো একদমই কিন্তু বেসিক লেভেলের কোশ্চেন, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, অভিজিৎ ও সৌরভ 15 দিনে, পীযূষ ও সৌরভ 20 দিনে, অভিজিৎ এবং পীযূষ 10 দিনে একটি কাজ করতে পারে, পীযূষ একা কাজটি কতদিনে করতে পারবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু একদমই সোজা, তোমরা দেখে নাও যে কিভাবে করতে হয়, অ্যাপ্রোচটা কি। তাহলে অভিজিৎ আছে, এর সঙ্গে কে আছে, বলবে স্যার সৌরভ আছে। এরা কতদিন সময় নিচ্ছে, বলবে এরা 15 দিন সময় নিচ্ছে। আচ্ছা, পীযূষ আছে, পীযূষ আর সৌরভ যদি কাজ করে তাহলে এদের কতদিন সময় লাগছে, বললে স্যার এদের 20 দিন সময় লাগছে। এবং অভিজিৎ আর পীযূষ যদি কাজ করে তাহলে কদিন সময় লাগছে, বললে স্যার এদের 10 দিন সময় লাগছে। তাহলে এরা যদি একসাথে কাজ করে এদের এলসিএম হচ্ছে কি 60, তাই না। তাহলে অভিজিৎ আর সৌরভ কত ইউনিট কাজ করবে একদিনে, বলবে স্যার 4 ইউনিট। পীযূষ আর সৌরভ কত ইউনিট করবে, 3 ইউনিট। অভিজিৎ আর পীযূষ কত করবে, 6 ইউনিট। এইবার তোমরা একটা জিনিস দেখো, এখানে আমি এতটা এক্সপ্লেন করছি, এগুলো কিন্তু এত লেখাটা দরকার নেই, সিম্পল না লেখেও অনেকভাবে ফটাফট করা যায়, কিন্তু আমি এখানে তোমাদের এক্সপ্লেন করছি বলে আমি লিখছি। তাহলে তোমরা যদি দেখো এই সবকটাকে যদি আমরা যোগ করি তাহলে এ কবার আসবে, বলবে স্যার এ দুবার আসবে। এ পি কবার আসবে, দুবার আসবে। এস কবার আসবে, দুবার আসবে। তার মানে তো আমরা এটা বলতে পারি যে 2 এ প্লাস এস প্লাস পি এটা সমান সমানই হচ্ছে, এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, বললে স্যার 13 ইউনিট হচ্ছে, তাই না। তাহলে আমাকে যদি শুধুমাত্র এদের ইউনিট বার করতে হয় তাহলে সেটা কত হবে, বলবে স্যার 6.5। 2 দিয়ে 13কে ভাগ করব। এবার দেখো তোমাকে এখানে কার বার করতে বলেছে, তোমাদের এখানে বার করতে বলেছে পীযূষ। তাহলে এবার তোমরা কি করবে, দেখো এখানে কি আছে, 3 জনেরই আছে,
এবার এখান থেকে যদি তোমাকে পীযূষ বার করতে হয়, এদের ইউনিটটাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে এখান থেকে যদি তোমরা এ আর এস মাইনাস করো, কত হচ্ছে 4, তাহলে তোমরা পেয়ে যাবে পীযূষ। তাহলে পীযূষ একা কত কাজ করছে, বললে স্যার পীযূষ একা করছে 2.5। তাহলে এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারতে মুখে মুখে করে, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম তাই আমি তোমাদেরকে লিখে দিলাম। এবার টোটাল কাজটা কত, বললে স্যার টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট, আর ও একা করছে 2.5 করে। তাহলে এবার যদি এটাকে ভাগ করো তাহলে তোমরা পেয়ে যাবে ওর কতটা দিন সময় লাগবে। তাহলে 5 দিয়ে যদি কাটো 5, এখানে হবে 2, 5 দিয়ে যদি কাটো এটা হবে 12, তাহলে 12 দুগুণী কত হলো 24 দিন। তাহলে পীযূষ যদি একা একা কাজ করে ওর কত দিন সময় লাগবে, 24 দিন। এইভাবেই তোমাদের কিন্তু সলভ করতে হবে। পরের কোশ্চেনে আমরা আসি। কি বলেছে, এ একটি কাজ করতে পারে 60 দিনে এবং বি এর চেয়ে 3 গুণ দক্ষ। মানে এ যে কাজটা 60 দিনে করছে, বি থেকে এর যে কর্মদক্ষতা আরো 3 গুণ বেশি। এ প্রতি তৃতীয় দিন বি এর সাথে যোগ দিলে তারা একসাথে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে। তো এইখানে তোমাদেরকে আগে একটা জিনিস আমি বলে দিই, সবসময় মনে রাখবে এফিসিয়েন্সির যে রেশিও, মানে যাকে আমরা বলি বাংলায় বলি কর্মদক্ষতা, ইংরেজিতে আমরা বলি এফিসিয়েন্সি। তাহলে কর্মদক্ষতার অনুপাত আর হচ্ছে সময়ের অনুপাত, এরা পরস্পর হচ্ছে কি ব্যস্ত অনুপাত। মানে কর্মদক্ষতার অনুপাত যদি হয় A/B, তাহলে সময়ের অনুপাত হবে কি B/A। মানে কর্মদক্ষতা এফিসিয়েন্সির রেশিও আর টাইমের রেশিও হচ্ছে কি পুরো উল্টো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো আমাদের কাছে কি দেওয়া আছে, বললো এখানে হচ্ছে এ আছে আর কে আছে, বি আছে। এবার এখানে দেখো বলেছে এ একটি কাজ 60 দিনে করতে পারে এবং বি এর চেয়ে 3 গুণ দক্ষ। মানে বি যদি 1 ইউনিট করে, এ তাহলে কত করবে, বলবে স্যার 3 ইউনিট। এটা হচ্ছে কি কর্মদক্ষতার রেশিও। তাহলে এখান থেকে যদি আমরা টাইমের রেশিও বার করি, টাইমের রেশিওটা কি হবে, এদের ঠিক উল্টো হবে, তাই না? তাহলে এবার এ কত দিনে কাজ করছে, বললে স্যার এ কাজ করছে 60 দিনে। তার মানে এই 1 এর ভ্যালুই কি 60, তাহলে 3 এর ভ্যালু কত হবে, বলবে স্যার 180। ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে দেখো তোমাদের কি বলেছে যে এ হচ্ছে প্রতি তৃতীয় দিন বি এর সাথে কাজ করে। এখানে আমাদের এটা বার করারও কোনো দরকার নেই। কেন দরকার নেই সেটাও আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের অ্যাকচুয়াল যেটা বার করতে হবে সেটা হচ্ছে টোটাল কতটা কাজ হচ্ছে, মানে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক তোমরা তো এ কতদিন কাজ করছে, এর কর্মদক্ষতা হচ্ছে 3, কতদিন কাজ করছে 60, তাহলে গুণ করে দাও, দেখো টোটাল ওয়ার্ক কত পেয়ে গেলে 180। এ 1 ইউনিট করে করছে, কতদিন কাজ করছে 180, 80 দিন। তাহলে যেভাবেই হোক তোমরা কি করলে, এখান থেকে টোটাল কর্মদক্ষতা পেয়ে গেলে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে কত, বললে স্যার 180। এইবার একটা জিনিস তোমাদেরকে কি বলেছে দেখো, এ প্রতি তৃতীয় দিন বি এর সাথে কাজ করে। মানে এটা হচ্ছে 1 নম্বর দিন, এটা হচ্ছে 2 নম্বর দিন, এটা হচ্ছে 3 নম্বর দিন। দেখো আমি এক্সপ্লেন করছি বলে এত টাইম লাগছে, নাহলে এগুলো কিন্তু আমি দুরান্ত একদম ধুলোর বেগে উড়িয়ে দিতে পারি, সেটা ফ্যাক্টর নয়। তাহলে প্রথম যে 1 নম্বর দিনে কে কাজ করছে, বললে স্যার বি কাজ করছে। 2 নম্বর দিনে কে কাজ করছে, বললে বি কাজ করছে। 3 নম্বর দিনে এ আর বি কাজ করছে। তাহলে দেখো বি এর কত কর্মদক্ষতা, বললে স্যার 1, এখানেও তাহলে কত হবে 1। আর এখানে 3 নম্বর দিন যখন আসবে তখন এ কাজ করবে আর বি দুজনেই কাজ করবে। তাহলে দুজনের কর্মদক্ষতা কি হবে, বলবে স্যার 3 আর 1 4। তাহলে এই যে টোটাল হলো 6 ইউনিট, 6 ইউনিট কাজ করছে কদিনে, 3 দিনে। তাহলে 1 ইউনিট কাজ করবে কত দিনে, 3/6 দিনে। আর তোমার টোটাল ওয়ার্কটা কত, বলবে স্যার আমার টোটাল ওয়ার্ক হচ্ছে 180 ইউনিট। তাহলে 180 ইউনিট কাজ করতে কি লাগবে, বেশি সময় লাগবে। তাহলে 6 দিয়ে যদি কাটা হচ্ছে 30, তোমাদের কত হলো 90। তাহলে এইভাবেই তোমাদের কিন্তু সলিউশনটা বার করতে হবে। ঠিক আছে, কোনো রকম কোনো তোমাদেরকে এক্স ওয়াই কিচ্ছু ধরার দরকার নেই। এফিসিয়েন্সির রেশিও অলওয়েজ হচ্ছে টাইমের রেশিওর কি হয়, উল্টো হয়, বা টাইমের রেশিও কি হয়, এফিসিয়েন্সির রেশিওর একদম উল্টো হয়। এইভাবেই তোমরা কোশ্চেনগুলোকে কি করবে, সলভ করবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, রেনু এবং বিনু আলাদাভাবে কাজ করে, একটি কাজ যথাক্রমে কতদিনে করছে, 12 দিন আর 18 দিনে করতে পারে। যদি রেনু কাজ শুরু করে এবং তারা পর্যায়ক্রমে একান্তর দিনে কাজ করে, তাহলে কাজটি কবে শেষ হবে। মানে রেনু কাজটা শুরু করলো, তাহলে প্রথম দিন রেনু করবে,
তারপরের দিন রেনু না কাজ করে বিনু করবে, আবার রেনু করবে, আবার বিনু করবে, এইভাবে যাবে পর্যায়ক্রমে। মানে হচ্ছে একদিন গ্যাপ গ্যাপে আর কি কাজ করবে। তাহলে সিম্পল তোমরা এখানে দেখো, এখানে আমরা লিখছি কি রেনু। তাহলে রেনু কাজ করছে কত দিনে, বলবে 12 দিনে। আর কে আছে বিনু, বিনু কাজ করছে কত দিনে, 18 দিনে। এদের এলসিএম কত, 36। তাহলে রেনু কত ইউনিট করছে, 3 ইউনিট। বিনু কত করছে, 2 ইউনিট। তাহলে দেখো প্রথম দিন কে কাজ করছে, বললে স্যার প্রথম দিন কাজ করছে রেনু 1 নম্বর দিন। 2 নম্বর দিনে কে কাজ করছে, বিনু। তাহলে টোটাল 2 দিনে কত ইউনিট কাজ হলো, বললো স্যার 2 দিনে কাজ হলো 5 ইউনিট। এবার 5 দিয়ে কি 36কে ভাগ যায়, তোমরা বললে না স্যার 5 দিয়ে 36কে ভাগ যায় না। তাহলে এবার আমরা কি করব, আমরা দেখবো 5-এর কোন মাল্টিপলটা 36-এর কাছাকাছি। তোমরা দেখতে পাচ্ছ 5 × 7 করলে কি হচ্ছে, 35 হচ্ছে। তার মানে 5 বার এই যে এসছে এরকম 7 বার যেতে হবে। তাহলে এখানে 5 ইউনিট কাজ করার জন্য কদিন লেগেছে, বললে স্যার আপনার লেগেছে 2 দিন। তাহলে এরকম 7 বার করতে গেলে 7 দুগুণে কত দিন লাগবে, বলবে স্যার আপনার লাগবে 14 দিন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 14 দিন। কিভাবে পেলাম আর একবার ভালো করে তোমাদের বুঝিয়ে দিই, ঠিক আছে। প্রথমে কাজটা কে করছে, প্রথমে কাজটা শুরু করছে হচ্ছে কে, রেনু। তাহলে প্রথম দিন কত ইউনিট হলো, 3 ইউনিট। এবার যদি আমরা দ্বিতীয় দিন আসি, বিনু করবে, ও করবে 2 ইউনিট। তাহলে 2 দিনে তোমাদের কত হচ্ছে, বলবে স্যার আমাদের 5 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা একে 7 দিয়ে গুণ করি, বলবে স্যার 14 দিন হবে। একেও 7 দিয়ে গুণ করি, তাহলে হবে 35 ইউনিট। তার মানে 14 দিনে আমাদের কত ইউনিট হয়ে গেছে, 35 ইউনিট। তাহলে আমরা 14 দিন পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার তোমরা একটা জিনিস দেখো, অপশানে কি কি আছে, অপশান 13, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, আইদার এটা হবে এটা হবে। এবার 14 দিনে কি পুরোপুরি তোমাদের হচ্ছে, বললে না স্যার এখনো 1 ইউনিট কাজ আমাদের বাকি আছে। তার মানে এই অপশনটাও কেটে যাবে, ডাইরেক্ট এটা হবে। এবার তোমরা যদি অপশন এলিমিনেট না করে নিজের থেকে বার করতে চাও, কোনো অসুবিধা নেই, বার করে নিতে পারো। কিভাবে দেখো, এইখানে তোমার রেনু আর বিনু, সরি এখানে তোমাদের কি হচ্ছে, রেনু আর বিনুর সাইকেলটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এখন আবার কে শুরু করবে, বলবে স্যার আবার রেনু শুরু করবে। রেনু কত ইউনিট করে, 3 ইউনিট। কাজ কত বাকি আছে, 36 ইউনিটের মধ্যে 35 ইউনিট হয়ে গেছে, 1 ইউনিট বাকি আছে। তাহলে 1 ইউনিট করতে গেলে এই টাইমটাই লাগবে। তাহলে এটা হচ্ছে টোটাল টাইম, 14 × 1/3। এইভাবেই তোমাদের বার করতে হবে যদি বার করতে চাও। ডাইরেক্ট অপশন এলিমিনেট করেও আমরা করে দিতে পেরেছিলাম, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। এবার আমরা কোশ্চেনগুলো একটু ফাস্ট করব, বেশি এক্সপ্লেন না করে, ঠিক আছে। কারণ এখানে আমরা জেনারেলি কি করছি, আমরা রিভাইজ করছি, তাই না। তো রিভিশনে বেশি এক্সপ্লেনেশনের দরকার নেই, তাই। তাহলে আমাদের এখানে কি বলেছে দেখো একবার, বলেছে এ 10 দিনে 2/5 অংশ কাজ করতে পারে, বি 10 দিনের মধ্যে অর্ধেক করতে পারে, তারা 5 দিন একসাথে কাজ করার পর এ চলে যায়, তাহলে বাকি কাজ এ কত দিনে শেষ করবে। এরকম তোমরা প্রচুর করেছো। তো সিম্পল তোমরা মুখে মুখে একটা জিনিস তোমরা করে নেবে, এ করছে 2/5 10 দিনে, মানে টোটাল যদি 5 ভাগ কাজ হয়, সেই 5 ভাগ কাজের 2 ভাগ কাজ কদিনে করছে, বললে স্যার 2 ভাগ কাজ করছে 10 দিনে। তাহলে 1 ভাগ কাজ করবে 5 দিনে, 5 ভাগ কাজ করবে কত দিনে, 25 দিনে। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের মুখে মুখে করতে হবে। তাহলে এ টোটাল কাজটা করছে কত দিনে, বললে স্যার 25 দিনে। বি 10 দিনে হাফ করে, তাহলে বি টোটাল কাজটা কদিনে করবে, 20 দিনে। তাহলে এখানে যদি 20 আর 25 করো তোমরা কত হবে, বলবে স্যার 100। তাহলে 25 দিয়ে করলে হবে এটা কত, 4, এটা হবে 5। তাহলে এ করছে 4 ইউনিট, বি করছে 5 ইউনিট, ঠিক আছে। এইবার দেখো তোমাদের কি বলেছে, তারা 5 দিন একসাথে কাজ করে। তাহলে 5 দিনে কতটা কাজ হয় সেটা তোমাকে বার করে নিতে হবে। তাহলে 4 আর 5-এ কত হচ্ছে, বললে স্যার 9, 9 × 5 করো, তাহলে তোমার 45 ইউনিট কাজ কিন্তু 5 দিনে হয়ে গেছে। তাহলে এখন বাকি কাজটা কে করবে, বললে স্যার বি করবে। বাকি কাজ কত, 100 ছিল, তার থেকে 45কে বাদ দাও, এই কাজটা বি করবে। বি কত কাজ করে, বললে স্যার 5। তাহলে এখানে কত হবে, 55, তার নিচে কত আসবে, 5, কেটে দাও, কত হলো 11। তাহলে বাকি কাজটা বি এর করতে কতদিন সময় লাগবে, বলবে স্যার 11 দিন সময় লাগবে। এইভাবেই কোশ্চেনটাকে কি করতে হবে, ট্যাকেল করতে হবে এবং সলভ করতে হবে, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। কি বলেছে, এ একটি কাজ
14 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলেও কিছুদিন পর এ কাজ ছেড়ে দিলে পুরো কাজ 10 দিনে শেষ হয়। এ কত দিন পর কাজ ছেড়েছে? তাহলে তোমরা অনেকে এই অঙ্কগুলো কি করো, তোমরা ধরো যে এ এক্স দিন পর কাজ ছেড়েছে, তাহলে এ এক্স দিনে কত ইউনিট করবে, বি কত ইউনিট করবে, দুটোকে যোগ করে তারপর টোটাল ইউনিট দিয়ে এইভাবে তোমরা করো। তা আমি বলবো এসব কিচ্ছু করার দরকার নেই। সিম্পল তোমরা এখানে দেখো এ কাজ করছে কদিনে, বললে স্যার এ কাজ করছে 14 দিনে। বি কাজ করছে কত দিনে, বললে স্যার 20 দিনে। তাহলে 14 আর 20 যদি লসাগু করি কত হয়, 140। তাহলে এ কত ইউনিট করছে, বললে স্যার এ করছে 10 ইউনিট, বি করছে 7 ইউনিট। এটা আমরা পেয়ে গেলাম। এইবার তোমাদেরকে কি বলেছে যে কিছুদিন পরে কে কাজ ছেড়ে দিয়েছে, বলে স্যার এ কাজ ছেড়ে দিলে পুরো কাজটা 10 দিনে শেষ হয়। তাহলে পুরো কাজটা যদি 10 দিনে শেষ হয়, একদম লাস্ট পর্যন্ত কে কাজ করেছিল, তোমরা বলবে স্যার একদম লাস্ট পর্যন্ত বি কাজ করেছিল। তাহলে আমি নিজের থেকে বার করব যে বি 10 দিনে কতটা কাজ করে, তাই না? তাহলে বি 10 দিনে কাজ করবে, 7 × 10 70 ইউনিট কাজ করেছে বি। তাহলে বি যদি 70 ইউনিট করে, এ তাহলে কি বাদ বাকিটা করবে, তাই তো? তাহলে এ কত ইউনিট করবে, বলবে স্যার 70 ইউনিট করবে। এবার এ কত কত ইউনিট করে একদিনে কাজ করে, বলবে স্যার 10 ইউনিট করে একদিনে কাজ করে। তাহলে এ এই 70 ইউনিট কতদিন করেছিল, 7 দিনে। তাহলে তোমাদের ডাইরেক্ট বেরিয়ে গেল যে এ কদিন পর কাজটা ছেড়ে দিয়েছিল। এ কদিন পর কাজটা ছেড়ে দিয়েছিল, বললে স্যার এ 7 দিন পর কাজ ছেড়ে দিয়েছিল। কোনো এক্স ধরার কি দরকার পড়লো, বলবে না স্যার এক্স ধরার কোনো দরকার নেই। তাহলে এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো তোমরা কি করবে, সলভ করবে। এইবার যেটা তোমাদের বলার যে এই পার্টগুলো কি কোনো লেখার দরকার আছে, এগুলো তো তোমরা মুখে মুখেই সলভ করতে পারো। যে বি 10 দিন করেছে, 7 × 10 = 70, 140 থেকে 70 বাদ গেলে 70, 70কে 10 দিয়ে ভাগ করলাম 7। তাহলে এই ক্যালকুলেশন তোমরা মুখে মুখেই করতে পারো, আর সেগুলো তোমরা মুখে মুখেই করবে। আমি এক্সপ্লেন করছি বলে আমি কিন্তু তোমাদেরকে লিখে বোঝাচ্ছি প্রত্যেকটা জিনিস। পরীক্ষার হলে কিন্তু তোমরা এসব লিখে করবে না। ওকে, পরের কোশ্চেনে আমরা আসি। কি বলেছে, টাইপ 1 কর্মী টাইপ 2 কর্মীদের তুলনায় 2.5 গুণ দক্ষ। 12 জন টাইপ 1 কর্মী 10 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। একই কাজ 4 জন টাইপ 1 এবং 15 জন টাইপ 2 কর্মীর কতদিন সময় লাগবে? ঠিক আছে, তাহলে তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে এখানে কি বলেছে, দুটো টাইপ দিয়ে দিয়েছে। তাহলে একটা হচ্ছে কি টাইপ 1 আর আরেকটা তোমাদের কি বলেছে, টাইপ 2। এবার এখানে বলেছে দেখো টাইপ 1 কর্মী দ্বিতীয় কর্মীর তুলনায় 1.5 গুণ দক্ষ। মানে টাইপ 1 যদি 1 ইউনিট কাজ করে, এই টাইপ 2 যদি 1 ইউনিট কাজ করে, তাহলে টাইপ 1 কত করবে, 2.5। পয়েন্ট তোলার জন্য এখানে দিয়ে দাও 0। তাহলে এবার যদি তোমরা কাটাকুটি করো 5 দিয়ে, এটা হবে 5, এটা হবে 2। তার মানে টাইপ 2 যদি 2 ইউনিট কাজ করে, টাইপ 1 কত ইউনিট কাজ করবে, তোমরা বলবে স্যার টাইপ ইউনিট হচ্ছে 5 ইউনিট কাজ করবে। তাহলে এটা আমরা কি পেলাম, এফিসিয়েন্সির রেশিও আমরা পেলাম, কর্মদক্ষতার অনুপাত। এইবার দেখো তোমাকে যেটা বার করতে হবে, টোটাল কাজ তোমাকে অলওয়েজ তোমাদের বার করতে হবে যে টোটাল কতটা ওয়ার্ক হচ্ছে, টোটাল কাজ তোমাদের কতটা। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে 12 জন টাইপ 1 কর্মী 10 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তাহলে কজন কর্মী আছে, বললে স্যার 12 জন। 12 জন কতটা কাজ করে, এক একজন 5 ইউনিট করে কাজ করে। কত দিন লাগছে, বললে স্যার 10 দিন। তাহলে এটাই হয়ে গেল তোমাদের টোটাল ওয়ার্ক। এইবার তোমাদেরকে বলেছে, এবার তোমাদের যেটা বলছে সেটা, এখানে কোনো গুণফুন করার দরকার নেই, সিম্পল তোমরা এটা লিখবে। আর পরীক্ষার হলে এরকমও লিখবে না, পরীক্ষার হলে কিভাবে করবে আমি সেটাও দেখিয়ে দেবো, ওয়েট করো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে তোমাদের যদি বার করতে বলেছে, যেই পার্টটুকু বার করতে বলেছে সেই পার্টটুকু আমি মার্ক করছি। বলেছে 4 জন টাইপ 1 এবং 15 জন টাইপ 2 কর্মীর কত সময় লাগবে। তাহলে তোমাকে দেখতে হবে যে একদিনে এই যে লোকগুলো আছে এরা কতটা কাজ করতে পারবে। তো তোমরা বলবে স্যার 4 জন টাইপ 1, তাহলে 4 ইন্টু টাইপ 1 কত ইউনিট করে কাজ করে, বলবে স্যার 5 ইউনিট। এটা গেল টাইপ 1। এবার হচ্ছে 15 জন টাইপ 2, টাইপ 2 কত করে করে 2, তাহলে 4 × 5 = 20 আর এখানে 15 × 2 = 30, কত হলো 50। তাহলে তোমাদের এখন কতটা টাইম লাগবে,
বলবে স্যার আমাদের মোট কাজ হচ্ছে 12 ইন্টু 5 ইন্টু 10, আর আমরা একদিনে করতে পারছি 50 ইউনিট। তাহলে 0 0 কেটে দেবো, 5 5 কেটে দেবো, 12। তাহলে আমাদের কত টাইম লাগবে? 12 দিন টাইম লাগবে। ঠিক আছে, এটা আমি তোমাদের বোঝালাম। এইবার তোমরা যদি এটাকে এক্সাম হলে সলভ করতে, তোমাদের কাছে কি এত সময় আছে এত লিখে লিখে করবে? বলবে না স্যার আমাদের কাছে এত সময় নেই। তাহলে আমরা কিভাবে করব? আমরা সিম্পল এই পার্টটুকুতে আমরা আসলাম। এই পার্টটুকুতে আসার পরে, এক মিনিট এটা মুছে দিই, তারপরে আমাদের ফাইন্ড করতে হবে যে আমাদের টোটাল ওয়ার্ক কতটা। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কি পাবো? 12 ইন্টু 5 ইন্টু 10। এবার আমরা দেখব একবারে কতটা কাজ করছে। তাহলে 4 জন টাইপ 1, এইখানে আমরা ক্যালকুলেশনটা মুখে মুখে করব। 4 5 20, 15 দুগুনি 30, 20 আর 30 কত হচ্ছে? 50। কেটে দেবো, সিম্পল কত পেয়ে যাবো? 12। ব্যাস, এইটুকু তোমরা করবে, নাকি এত আমরা যে লিখে করলাম সেগুলো তোমরা লিখবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কিভাবে তোমাদেরকে সময়টা সেভ করতে হবে সেটা হচ্ছে সব থেকে বড় কথা। ঠিক আছে, দাঁড়া এগুলো একটু মুছে দিই। এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, এ বি সি একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে। এ আর বি এর 16 দিন লাগে যদি তারা দুজন কাজ করে, এ আর বি। এবং এ আর সি যদি কাজ করে তাহলে 12 দিন লাগে। এ যদি একা কাজ করে তবে কতটা সময় লাগবে? একদমই সোজা কোশ্চেন। কিভাবে তোমরা এটাকে ডিল করবে দেখো, এ আছে, বি আছে আর সি আছে। তোমাদের এত প্লাস প্লাস দিয়ে লেখার দরকার নেই, তোমরা চাইলে সিম্পল এইভাবেও লিখতে পারো, এ বি সি এইভাবে লিখতে পারো, কিন্তু আমি এক্সপ্লেন করছি তাই আমি একটু লিখে করি, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু ফাস্ট করবে কোশ্চেনগুলোকে। তাহলে কি বলেছে, এ বি আর সি তিনজন যদি কাজ করে তাহলে কতদিন সময় নেয়? 8 দিন। এ আর বি যদি কাজ করে তাহলে কতদিন সময় নেয়? 16 দিন। আর এ আর সি যদি করে তাহলে কতদিন সময় নেয়? বলবে স্যার 12 দিন সময় নেয়। তাহলে এদের যদি তুমি এলসিএম করো তাহলে কত হবে? সেটা 16 12, তাহলে এটা হবে 48। তাহলে এবার তুমি দেখো, এ বি সি এরা করছে কত? 6 ইউনিট। এ আর বি করছে কত ইউনিট? বললে স্যার এ আর বি করছে 3 ইউনিট, আর এ আর সি করছে 4 ইউনিট। এবার এখানে বলেছে কি, তোমাদের কোশ্চেনটা বলেছে এ যদি একা কাজ করে তবে এ এর কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে। ঠিক আছে, তো এবার তোমরা একটা জিনিস দেখো, তোমরা যদি এই পার্টটা দেখো, এ প্লাস বি প্লাস সি কত আছে? বললে স্যার 6। আর এটাকে যদি তোমরা যোগ করো তাহলে এখানে তোমরা কি পাবে? বললে স্যার 2a প্লাস বি প্লাস সি। তাহলে এই দুটোকেও যোগ করে কত হচ্ছে? 7। এবার এখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি কে তোমরা যদি মাইনাস করো, দেখো তোমাদের কি হবে? এগুলো সব মাইনাস হবে। তাহলে বি বি সি সি কেটে যাবে। তাহলে এ কত ইউনিট হচ্ছে? বললে স্যার এ হচ্ছে 1 ইউনিট। তাহলে এর কতটা টাইম লাগবে? টোটাল কাজটা হচ্ছে 48 ইউনিট, আর এ করছে 1 ইউনিট করে। তাহলে এর কতদিন সময় লাগবে? বলবে স্যার 48 দিন সময় লাগবে। এইবার যেটা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কি এই পার্টটা করার দরকার ছিল? বলবে না স্যার এটা আমরা মুখে মুখে করতে পারলাম, কারণ আমি দেখতাম এখানে দেখলাম কি আছে, এ আর বি আছে, তাহলে এখানে দুটো এ আছে আর বি আর সি আছে। তাহলে বি আর সি আমি কেটে দিলাম, দুটো এ থেকে যদি কেটে দিই 4 আর 3 7, 1 ইউনিট। এইভাবেই কিন্তু তোমরা কোশ্চেনটা এক্সামে সলভ করবে। পরের কোশ্চেনে আমরা আসছি। দেখো কি বলেছে, আর পি এর দ্বিগুণ দক্ষ, কিউ পি এর 7/5 গুণ দক্ষ। যখন একসাথে কাজ করে পি ও আর একটি কাজ 28/3 দিনে শেষ করে। যদি পি 6 দিনে কাজ করে থাকে তবে আর একা বাকি কাজ কত দিনে শেষ করবে। ঠিক আছে, তো আমরা এখানে কি বলছে দেখো, আর আর এখানে কি আছে? পি। ঠিক আছে, তো বলেছে আর পি এর দ্বিগুণ দক্ষ, মানে পি যদি 1 ইউনিট করে তখন আর কত ইউনিট করবে? বলবে স্যার 2 ইউনিট করে। আর বলেছে কিউ পি এর এত গুণ দক্ষ, মানে কিউ আর এখানে কি আছে? পি। তাহলে কিউ হচ্ছে পি এর 7/5 গুণ দক্ষ। তাহলে পি যদি করে 5 ইউনিট তাহলে কি কত ইউনিট করবে? 7।
এবার তোমরা সিম্পল এখানে যদি এইভাবে লেখো তাহলে তোমরা সবার কর্মদক্ষতা পেয়ে যাবে। এটা হচ্ছে 10, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 5-এর সাথে 2 গুণ, 5-এর সাথে 1 গুণ, 7-এর সাথে 1 গুণ। তাহলে এই যে টোটালটা পেলাম, এটা পেলাম কি আর, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। তাহলে এদের আমরা কি পেলাম? কর্মদক্ষতা। এইবার তোমাদেরকে কি বলেছে দেখো, পি ও আর একটি কাজ 28/3 দিনে করে। তাহলে পি প্লাস আর, পি করে 5 ইউনিট, আর করে 10 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট করে ওরা দুজনে? বললে স্যার 15 ইউনিট। এবার ওরা একসাথে কতদিন কাজ করেছে? 28/3। তাহলে টোটাল কাজটা যদি আমাকে বার করতে হয়, এটাকে 28/3 দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 5। তাহলে 5 × 20 = 100, 5 × 8 = 40, 140। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। এবার আমাদের বলেছে যদি পি 6 দিন কাজ করে তবে একা আর বাকি কাজটা কদিনে করবে। মানে পি আমাদের 6 দিন কাজ করে নিয়েছে। তাহলে তোমরা এখানে দেখো পি একদিনে কতটা কাজ করছে? 5 ইউনিট কাজ করছে। তাহলে পি 6 দিনে কতটা করবে? 5 × 6 = 30 ইউনিট কাজ কি করবে? পি করে নেবে। তাহলে টোটাল কাজ কত? 140। তার থেকে যদি তোমরা 30কে বাদ দাও তাহলে কত পড়ে থাকবে? 110। 110 হচ্ছে এখনও কাজ কি আছে? বাকি আছে। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা আর করবে। তাহলে আর এর কতটা সময় লাগবে? 110 ইউনিট কাজ আর কে করতে হবে। আর কত ইউনিট করে কাজ করে? 10 ইউনিট। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে আর এর বাকি কাজটা করতে কত সময় লাগবে? বলবে স্যার আর এর বাকি কাজটা করতে সময় লাগবে 11 দিন। ঠিক আছে, দেখো কি বলেছে। এ এবং বি একসাথে একটি কাজ করতে 5 দিন সময় নেয়, বি ও সি 7 দিন সময় নেয়, এ ও সি 4 দিনে সময় নেয়। তাহলে এদের মধ্যে কে একা কাজটি করতে সবচেয়ে কম সময় নেয়? তাহলে এই কোশ্চেনটা, এরকম টাইপের কোশ্চেন তোমরা আগেও করেছো। ঠিক আছে, তো সিম্পল দেখো এখানে হচ্ছে এ প্লাস বি, তাহলে কত দিনে কাজ করছে? বললে স্যার 5 দিনে। বি প্লাস সি কত দিনে কাজ করছে? বললে স্যার 7 দিনে। এ প্লাস সি কত দিনে কাজ করছে? বললে স্যার 4 দিনে। তাহলে এবার যদি তোমরা এটাকে করো, 4 × 5 = 20, 7 × 20 = 140। তাহলে 5 দিয়ে করলে এটা কত হবে? 28। 7 দিয়ে করলে কত হবে? 20। 4 দিয়ে করলে কত হবে? 35। তাই না? এইবার যদি তোমাদেরকে বার করতে হয় এ প্লাস বি প্লাস সি, তাহলে সিম্পল কি করতে হবে? এই সব কটাকে যোগ করতে হবে, কারণ এখানে কবার আসবে? দুবার আসবে। তাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা যদি করো, 5 8 আর 5 কত হচ্ছে? 13, 3 আর 1 4, 8। তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 41.5। এটা হচ্ছে গিয়ে কি এ প্লাস বি প্লাস সি, এদের হচ্ছে কর্মদক্ষতার পরিমাণ, যে এরা একসাথে কতটা কাজ করে। তো তোমরা যদি এ বার করো তাহলে তোমাদেরকে কি করতে হবে? বি আর সি কে বাদ দিতে হবে। তাহলে 41.5, তার থেকে 20 কে বাদ দিলে কত হবে? 21.5। এবার যদি তোমরা বি বার করো তাহলে এ আর সি কে বাদ দিতে হবে, তাহলে কত হবে? 6.5। এবার যদি তোমরা সি বার করো তাহলে এ আর বি কে বাদ দিতে হবে, তাহলে 28 যদি বাদ দাও এটা হবে 13.5। তাহলে সব থেকে বেশি কাজ কে করছে? বললে স্যার সব থেকে বেশি কাজ করছে কে? এ। এটাই তো আমার কাছে জানতে চেয়েছে যে এদের মধ্যে কে সবচেয়ে কম সময় নেবে। যে সবচেয়ে বেশি কাজ করতে পারবে একদিনে সেই সব থেকে কি নেবে? কম সময় নেবে। তাহলে এটা আনসার তোমাদের হয়ে গেল কি? অপশন নাম্বার 1 এ। পরের কোশ্চেন কি বলেছে? 9 জন শিশু কোনো কাজ 360 দিনে করতে পারে, 18 জন পুরুষ সেটা 72 দিনে করতে পারে, 12 জন মহিলা সেটা 162 দিনে করতে পারে। তাহলে 4 জন পুরুষ, 12 জন মহিলা, 10 জন শিশু কত একসাথে কতটা কাজ কমপ্লিট করতে পারবে সেটাই তোমাদের জানতে চেয়েছে। তাহলে এই কোশ্চেনটা তোমরা, আমি বলবো একদম চ্যালেঞ্জ সহকারে যে আমি যে প্রসেসটা দেখাবো এর থেকে ইজি প্রসেস কোথাও আর খুঁজে পাবে না। কি করতে হবে সেটা একবার ভালো করে তোমরা একটু দেখবে। ঠিক আছে, কি বলেছে দেখো, 9 জন পুরুষের কত লেগেছে? 360। 9 জন শিশু, তাহলে এখানে আমি লিখছি এটা হচ্ছে শিশু, চাইল্ড। 18 জন পুরুষ, তাহলে এখানে এটা লিখে দিই 9 × 360।
ঠিক আছে, এরাই যে কাজটা করছে এটা কাদের সমান হবে? বলবে স্যার এটা ম্যান মানে পুরুষের সমান হবে। কজন কাজ করছে? 18 জন পুরুষ 72 দিনে কাজ করছে। এটাই আবার কাদের সমান হবে? বলবে 12 জন মহিলা মানে ওম্যান, 12 জন মহিলা 162 দিনে যে কাজ করে তার সমান হবে। এইবার যদি তোমরা এটাকে কাটাকুটি করো, দেখো 18 দিয়ে যদি কাটো এটা কত হচ্ছে 20, এখানে 18 কেটে গেল, 18 দিয়ে কাটলে এটা হবে 9। ঠিক আছে, এবার যদি 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 1, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 8, 9 কেটে গেল। এবার তোমার আছে 20, 8, 12, এদেরকে আবার তোমরা কি করবে? 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা হবে কত? 5, 4 দিয়ে কাটলে কত হবে? 2, 4 দিয়ে কাটলে কত হবে? 3। তার মানে আমরা কি পেলাম? যে 5টা শিশু 2টো পুরুষের সমান বা 5টা শিশু 3টে মহিলার সমান, এটা আমরা পেয়ে গেলাম। এটা থেকেই আমাদের টোটাল একদম কোশ্চেনটা সলভ হয়ে যাবে, শুধুমাত্র এটুকু থেকে। দেখো এবার আমাদের কি করতে বলেছে? আমাদের টোটাল কাজটাকে কমপ্লিট করতে হবে। তাহলে টোটাল কাজটাকে কমপ্লিট করার জন্য আমরা যে কোনো একটা কিছুতে কনভার্ট করে নিতে পারি। তো তোমরা একটা জিনিস দেখো, এখানে কি আছে? চাইল্ডের সাথে ম্যানের রিলেশন আছে, ওম্যানের সাথেও ম্যানের রিলেশন আছে, মানে পুরুষের রিলেশন আছে। তো আমরা টোটাল ওয়ার্কটাকে পুরুষের নিয়ে নেব। কিসে নিয়ে নেব? পুরুষে। তাহলে তোমরা দেখো পুরুষ 18 জন পুরুষ কত করেছে? 72 দিনে কাজটা করেছে, তাই না? 18 জন পুরুষের কতদিন সময় লেগেছে? বলবে স্যার 72। তাহলে আমি ধরে নেব টোটাল যে ওয়ার্কটা পুরুষ যদি করে 18 × 72। ঠিক আছে, এইবার আমরা দেখব আমাদের যে ডেটাটা দিয়েছে, ডেটাটায় কি দিয়েছে? 4 জন পুরুষ, 12 জন মহিলা, 10 জন শিশু। তাহলে এই যে 4 জন পুরুষ, 12 জন মহিলা আর 10 জন শিশু, এই সবকটাকে আমরা কিসে কনভার্ট করব? পুরুষে কনভার্ট করব। তারপর তাকে ভাগ করলেই আমরা টোটাল যে কতটা টাইম লাগবে সেটা বার করব। তাহলে সবার প্রথমে আছে কি? 4 জন পুরুষ। তাহলে 4 জন পুরুষ মানে তো 4 জনই হবে, পুরুষই আছে, আর কিছু করার দরকার নেই। 12 জন মহিলা, এবার তোমরা দেখো 3 জন মহিলা মানে কি 2টো পুরুষ। তাহলে 3-এর সাথে যদি তোমরা 4 গুণ করো তাহলে কজন মহিলা হবে? 12 জন। তাহলে এখানেও তোমাকে কি করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে 4 দুগুণই 8। তার মানে এটাই আমি তোমাদের বলতে চাইলাম যে 12 জন মহিলা, 12 জন মহিলা মানেই কি? বলবে স্যার 8 জন পুরুষের এরা সমান। তাহলে এখানে যোগ করে দিলাম 8 হয়ে গেল। এবার এখানে কি আছে? 10 জন শিশু। এই 10 জন শিশুকে আমরা কিসে কনভার্ট করব? পুরুষে কনভার্ট করব। তাহলে দেখো 5 জন শিশু মানে কি 2 জন পুরুষ। তাহলে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি 10 হয়ে যাবে, একেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 10 জন শিশু এর মানে কি? বলবে স্যার 4 জন পুরুষ, তাই না? তাহলে এখানে আমরা কি লিখে দেবো? 4। তাহলে টোটাল এতজন পুরুষ এখন এই কাজটা করছে, মানে 4 জন পুরুষ, 12 জন মহিলা, 10 জন শিশু, এই টোটাল মিলে যদি আমরা পুরোটাকে যদি পুরুষে কনভার্ট করি তাহলে টোটাল কত হচ্ছে? 16 জন পুরুষ হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? 16 দিয়ে এটাকে ভাগ করে দেব। তাহলে টোটাল আমরা কতটা টাইম লাগবে সেটা পেয়ে যাব। 8 দিয়ে যদি কাটো এটা হবে 2, 8 দিয়ে কাটলে হবে 9, 2 দিয়ে কাটলে হবে 9, 9 9 81। তাহলে দেখো আমাদের আনসার কত হয়ে গেল? 81 দিন। এর থেকে সোজা ভাবে আমার মনে হয় না কেউ এই কোশ্চেনটা তোমাদের করাতে পারবে। কতটাই সোজা, তোমাদের কোনো রকম কোনো কনফিউজ হওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি এবার এটা দেখিয়ে দিই যে একদম দুরান্ত এই কোশ্চেনটা তোমরা কিভাবে করতে পারবে। এটা তো আমি জাস্ট এক্সপ্লেন করে করে তোমাদেরকে বোঝালাম। যদি একদম খুব কম সময় তোমরা যদি করতে চাও তাহলে কিভাবে করবে। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে? 9 জন শিশু, তাহলে 9 জন শিশু 360 দিন নিচ্ছে। এবার কি হচ্ছে? 18 জন পুরুষ হচ্ছে 72 দিন নিচ্ছে, আর 12 জন মহিলা হচ্ছে 162 দিন নিচ্ছে। এবার আমরা কি করব? কাটাকুটি করব। আচ্ছা 18 20, 18 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 8, 9 দিয়ে কাটলে 9, 20, 8, 12, 4 দিয়ে কাটলে এখানে হবে 5, 4 দিয়ে কাটলে এখানে হবে 2, 4 দিয়ে কাটলে এখানে হবে 3। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে? 4 জন পুরুষ, 12 জন মহিলা, 10 জন শিশু। তাহলে আমি সবকটাকে পুরুষে কনভার্ট করব। 18 × 72 এখানে আমি লিখে দিলাম। এখানে আমি দেখছি 2 আর 3, তার মানে 12 জন মহিলা। তাহলে এখানে কত হবে? 12 হবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, 8।
আচ্ছা 4 জন পুরুষ, 4 যোগ করে দিলাম, 10 জন শিশু, তাহলে 5 আর 2, তাহলে এখানে যদি 10 হয় এখানে হবে 4, তাহলে এখানে 4, তাহলে এখানে কত হয়ে গেল 16। এবার আমরা কাটাকুটি করে দেবো, 8 দিয়ে এই 2 দিয়ে কাটবো, তাহলে এখানে হচ্ছে 8, 2 দিয়ে কাটলে হচ্ছে 9, 8 দিয়ে কাটলে হচ্ছে 9, 9 9 কত হবে 81, আমাদের অ্যান্সার হয়ে গেল 81। এইভাবেই আমরা দুরান্ত পরীক্ষার হলে করতে পারবো। কতটা সময় লাগলে তোমরা তো নিজেরাই দেখলে, তাই না? পরের কোশ্চেনে আসি। কি বলেছে? এ 25 ঘন্টায় 750 পৃষ্ঠা লিখতে পারে, এ এবং বি 27 ঘন্টায় 1350 পৃষ্ঠা লিখতে পারে, বি 420 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? তাহলে সিম্পল, তোমরা একটা জিনিস যদি এখানে অবজার্ভ করো, এ 25 ঘন্টায় কত লিখছে? 750, তাহলে এ 25 ঘন্টায় কত লিখছে? 750, তাহলে 1 ঘন্টায় কত লিখবে? 25 দিয়ে ভাগ। এবার একসাথে কত ঘন্টা কাজ করেছে? বললে স্যার একসাথে 27 ঘন্টা কাজ করেছে, তো বার করে নাও, 3 25 75, তাহলে এখানে হচ্ছে 810। তাহলে এই যে 1350 পৃষ্ঠা, এই 1350 পৃষ্ঠার মধ্যে এ কতটা করেছে? বললে স্যার এ করেছে 810, তাহলে বাদ বাকিটা কে করবে? সরি 1350 আছে, তাহলে বি করবে বাদ বাকিটা, 810 কে বাদ দিয়ে দাও, 0 4, তাহলে 8 আছে কত হলে 13 হবে 5, 540। 540 ও কতক্ষণে করেছে? বলবে স্যার 27 ঘন্টায়, তাহলে 27 দিয়ে যদি ভাগ করো, 1 ঘন্টায় কত করছে? বললে স্যার বি 1 ঘন্টায় করছে কত? 20 খানা পৃষ্ঠা। এখন ওকে কটা পৃষ্ঠা করতে হবে? 420টা পৃষ্ঠা করতে হবে, তাহলে করে দাও। কত ঘন্টা সময় নেবে? বলবে স্যার সময় নেবে 21 ঘন্টা। দেখো, এবার তোমরা যত ফাস্ট ক্যালকুলেট করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে। তোমরা ক্যালকুলেশনকে বাড়ানোর চেষ্টা করো, ক্যালকুলেশনের যে স্পিডটা আছে সেটাকে বাড়ানোর চেষ্টা করো। পরের কোশ্চেনে এসে গেছি আমরা। কি বলেছে দেখো, একজন পুরুষ মহিলা শিশুর কর্মদক্ষতার অনুপাত এত, তারা যত দিনের জন্য কাজ করে তার সংখ্যার অনুপাত এত, তাহলে 7,000 টাকা আয় করে শিশুর আয় কত? তাহলে তোমরা একটা জিনিস বলো, যে আমি ধরলাম পুরুষ করছে 7 ইউনিট কাজ, মহিলা করছে 3 ইউনিট কাজ, শিশু করছে 2 ইউনিট কাজ। এবার ধরলাম এরা 3 দিন করছে, এ 9 দিন করছে, 11 দিন করছে, তাহলে টাকাটা যে ভাগ হবে তো এইভাবেই ভাগ হবে। ও যদি একদিনে করে 7 ইউনিট, 3 দিনে কত করবে? বলবে স্যার 21 ইউনিট। ও করবে 37 27 ইউনিট, ও করবে 22 ইউনিট, এইভাবেই তো ভাগ হবে। এটা যদি আমরা লিখে করি, কিভাবে লিখবে? মুখে মুখেও চাইলে তোমরা করতে পারো। তাহলে এখানে কি হচ্ছে? বলবে স্যার পুরুষ ম্যান, ওম্যান, আর এখানে হচ্ছে চাইল্ড মানে শিশু। তাহলে এদের দেখো এফিসিয়েন্সি রেশিও কি আছে? বলবে স্যার 7:3:2। আর এখানে দিয়েছে এরা কতটা কাজ করেছে, তাহলে ডেজ কতদিন কাজ করেছে? এরা করেছে 3 দিন, এরা করেছে ধরলাম 9 দিন, এরা করেছে 1 দিন। তাহলে টোটাল ওদের যে এখন কতটা কাজ করেছে, টোটাল ওয়ার্কের রেশিও কি হবে? বলবে স্যার আপনি গুণ করে দিন, এর হবে 21, এর হবে 27, এর হবে 22। এবার তোমাদের কি বলেছে? শিশুর আয় কত? তাহলে তোমরা দেখতে পাচ্ছ শিশুর আয় কত হবে? 22। তাহলে আমাদের যে অ্যান্সার হবে সে কি হবে? 22-এর গুণিতক হবে। এটা 22-এর গুণিতক, এটা নয়, এটা নয়, এটা নয়। তোমাকে আর চেক করারই দরকার নেই, বা আর নিজের থেকে বার করারই দরকার নেই, অপশন এলিমিনেট করেই তোমরা পেয়ে গেলে। কিন্তু তোমরা যদি কেউ বার করতে চাও বার করতে পারো। 7,000, তার মধ্যে চাইল্ডের রেশিও কত? বললে স্যার 22। সব কটাকে যোগ করো, 7 আর 2 9 আর 1 10, 3 2 6 আর 1 7, কেটে দাও। এটা না বার করেও আমরা করতে পারতাম, অপশনকে এলিমিনেট করে। আচ্ছা, পরের কোশ্চেনে এসে গেছি আমরা। কি বলেছে? একই কাজ 9 জন পুরুষ 6 দিনে এবং 7 জন মহিলা 9 দিনে করতে পারে। 9 জন পুরুষ 7 জন মহিলা একসাথে কাজ করলে কত দিনে কাজ হবে? তাহলে এই টাইপের কোশ্চেনগুলোকে তোমাদেরকে সবার ফার্স্টে কি করতে হবে? পুরুষ আর মহিলার যে কর্মদক্ষতার রেশিওটা তোমাদেরকে কি করতে হবে? বার করতে হবে। তাহলে সিম্পল কিভাবে করবে? এইভাবে। এখানে বলেছে 9 জন পুরুষ, তাহলে 9 মেন কতদিন সময় নিচ্ছে? বললে স্যার 6 দিন সময় নিচ্ছে। সেই একই কাজ কি করছে? 7 জন মহিলা, 7 ওম্যান, কতদিন সময় নিচ্ছে? বললে স্যার 9 দিন সময় নিচ্ছে। এইবার এখান থেকে যদি তোমরা দেখো 9 9 কেটে গেল, তাহলে মেন, তার নিচে চলে আসবে ওমেন। তাহলে এখানে আছে 7,
আর এই 6টা এখানে নিচে চলে আসবে। তাহলে এটা হচ্ছে এদের কিসের রেশিও? বললে স্যার এদের এফিসিয়েন্সির রেশিও। মানে মানুষটা যদি 7 ইউনিট কাজ করে ম্যান, তাহলে ওম্যান কাজ করবে 6 ইউনিট। এটা তোমরা বুঝতে পেরেছো? এইবার তোমাদেরকে বার করতে হবে কি টোটাল এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কি বার করবে? তোমরা আইদার এটা ধরেও বার করতে পারো বা এটা ধরেও করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই, তোমরা দুটো ধরেই করো, সেম অ্যান্সারই আসবে। তাহলে তোমরা বললে স্যার 9 জন পুরুষ 6 দিনে কাজ করে, তাহলে একজন পুরুষের কর্মদক্ষতা কত? 7। তাহলে 9 জন পুরুষের কর্মদক্ষতা কত হবে? 9 × 7। কতদিন সময় নিয়েছে? বললে স্যার 6 দিন। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। কেউ যদি ওম্যান ধরে করো তাহলে বলবে স্যার একজন ওম্যানের কর্মদক্ষতা হচ্ছে 6, কজন ওম্যান কাজ করেছে? 7 জন, তাহলে 7 × 6। কদিনে কাজ করেছে? 9 দিনে। তো সেম হলো কি হলো না? বললে হ্যাঁ স্যার সেম হলো। তাই তোমরা যে কোনো একটা ধরেই করতে পারো টোটাল ওয়ার্ক, তোমরা মহিলা ধরেও করতে পারো, পুরুষ ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমরা টোটাল পেয়ে গেলে, এবার তোমাদেরকে এখানে দেখতে হবে কজন মিলে এখন তোমার কাজটা করছে। বললে স্যার 9 জন পুরুষ, তাহলে 9 জন পুরুষের তোমাকে কি বার করতে হবে? এফিসিয়েন্সি বার করতে হবে। 7 নং কত হবে? বললে স্যার 63। কতজন মহিলা? 7 জন মহিলা, তাহলে 7 জন মহিলা 6 ইউনিট করে কতটা কাজ করবে? 42। তাহলে এটা হচ্ছে ওদের টোটাল কাজ। তাহলে 3 আর 2 5, 6 আর 4 10, 105। এবার এই 105 দিয়ে তোমাদেরকে এটা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে তোমরা পেয়ে যাবে টোটাল ওদের কতটা সময় লাগবে। 7 দিয়ে কাটলে 1, 7 দিয়ে কাটলে হচ্ছে 7 15 105। 3 দিয়ে যদি কাটো এটা হবে 2, 3 দিয়ে কাটলে এটা হবে 5। তাহলে এখানে হবে 18/5। 3 5 15, তারপরে 3 পড়ে থাকবে, 3 পূর্ণ 3 5। এটা হয়ে যাবে তোমাদের আনসার, অপশন নাম্বার 2। তো এইভাবেই কিন্তু তোমাদের কোশ্চেনটাকে কি করতে হতো? সলভ করতে হতো। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে তাহলে চলে আসি। দেখো কি বলেছে, 12 জন মহিলা এবং 16 জন পুরুষ 11 দিনে একটি কাজ করতে পারে যদি প্রতিজন মহিলা একজন পুরুষের কাজটি করতে দ্বিগুণ সময় নেয়, তবে 16 জন পুরুষ একই কাজ কত দিনে করবে? তাহলে তোমাদেরকে কি বলেছিলাম যে টাইমের যে রেশিও সেটা কি হচ্ছে এফিসিয়েন্সির রেশিওর কি উল্টো। তাহলে এখানে আমাদের কি দিয়ে দিয়েছে? টাইমের রেশিও দিয়েছে। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে আমরা লিখলাম কি ওম্যান, তারপরে মেন লিখি, কারণ আগে মহিলা বলেছে, যাই হোক কোনো অসুবিধা নেই, মেন ওম্যান একই লেখায়, কোনো অসুবিধা নেই, মেন আর এখানে হচ্ছে ওম্যান। তাহলে সবার প্রথমে আমরা কি বার করবো? টাইমের রেশিও। বলেছে দেখো যদি প্রতিজন মহিলা একজন পুরুষের কাজটি করতে দ্বিগুণ সময় নেয়, তার মানে একটা লোক যদি 1 দিন সময় নেয়, একজন মহিলা 2 দিন সময় নেবে। এটা কিসের রেশিও? বললে স্যার এটা টাইমের রেশিও। তাহলে এদের কর্মদক্ষতা মানে এক এক দিনে কত ইউনিট কাজ করবে তার রেশিও কি হবে? 2:1। এটা আমরা পেয়ে গেলাম। এবার তোমরা দেখো কতজন মহিলা ছিল? বললে স্যার 12 জন মহিলা ছিল। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 12 জন ওম্যান। 12 জন ওম্যান কতটা কাজ করবে? বললে স্যার 12 × 1, 12 ইউনিট কাজ করবে। 16 জন পুরুষ, একজন পুরুষ কত ইউনিট কাজ করছে? বললে স্যার 2 ইউনিট। তাহলে 16 জন পুরুষ কত ইউনিট কাজ করবে? 32 ইউনিট। তাহলে এখানে টোটাল ওরা কত ইউনিট কাজ করলো? বললে স্যার 44 ইউনিট। এবার এরকম কতদিন কাজ করেছিল? বললো স্যার 11 দিন কাজ করেছিল। তাহলে এটা হয়ে গেল কি টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা কারা করবে? 16 জন পুরুষ। কত সময় লাগবে? তাহলে একজন পুরুষ কতটা ইউনিট কাজ করে? বললে স্যার 2 ইউনিট। তাহলে 16 জন পুরুষ কত কাজ করবে? বলবে স্যার 16 × 2। তাহলে আমাকে এখন যদি টাইম বার করতে হয়, টোটাল ওয়ার্ক কত আছে? 44 × 11, তাকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? বলবে স্যার 16 × 2। 16 দুগুণে 32, আর না বার করে আমি সিম্পল এইভাবেই লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে 4 দিয়ে যদি কাটো এটা কত হবে? 11। 4 দিয়ে কাটলে কত হবে? 4। তাহলে এখানে তোমাদের হচ্ছে 11 11 121, তার নিচে আসবে 4 দুগুণে 8। তাহলে অপশন নাম্বার 4 হবে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি এটা 30 দিনে করতে পারে, এবং তারা যদি একসাথে 10 দিন কাজ করে বাকি কাজ সি 5 দিনে করে ফেলে। যদি তারা পুরো কাজের জন্য 560 টাকা পায় তাহলে এ কত টাকা পাবে? তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে এ, বি আর সি এরা কতটা ইউনিট টোটাল কাজের মধ্যে থেকে কতটা কাজ এরা নিজেরা করেছে, সেটাই যদি আমরা বার করে ফেলতে পারি
তবেই আমরা কি করতে পারবো যে কে কত টাকা ভাগ পাবে সেটা আমরা বার করতে পারবো। তাহলে সিম্পল তোমরা দেখো এখানে কি বলেছে, এ কাজ করেছে কত ইউনিট, এই কদিনে কাজ করে বললে স্যার 20 দিনে। বি কাজ করে কত দিনে বললে স্যার 30 দিনে। তাহলে টোটাল কাজটা কত হয়ে গেল বললে স্যার 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এইবার হচ্ছে গিয়ে ও করছে 3 ইউনিট আর ও করছে কত ইউনিট 2 ইউনিট। এবার কি বলছে দেখো, তারা একসাথে 10 দিন কাজ করে। তাহলে এখানে আমরা যদি লিখি এ, এখানে যদি লিখি বি, আর এখানে কি লিখবো সি, কে কতটা কাজ করছে। তাহলে সিম্পল দেখো 10 দিন যদি কাজ করে তাহলে এ কত ইউনিট কাজ করবে, 10 দিয়ে গুণ করো, 3 10 এ 30 ইউনিট কাজ করবে। বি কত ইউনিট কাজ করবে বলবে স্যার বি করবে 20 ইউনিট। আর বাকি কাজটা কে করবে, সি 5 দিনে করবে, তাই না। তাহলে সি বাকি কাজটা কত পড়ে থাকছে, 30 আর 20 50 10। এবার ও 5 দিনে করুক 10 দিনে করুক আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু যায় আসে যে সি কতটা কাজ করেছে, এ কতটা কাজ করেছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এদের রেশিও কি হচ্ছে 3:2:1। এবার টোটাল টাকা কত বললে স্যার 560 টাকা টোটাল দিয়েছি। তার মধ্যে এর ভাগ কত হবে বলবে স্যার 3 ভাগ, টোটাল ভাগ কত 7 ভাগ। তাহলে কেটে দাও, তাহলে এ কত টাকা পেল 240 টাকা। এখানে এটা হবে 4, ঠিক আছে, এটা 240 হবে, এটা হবে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি আমরা। কি বলেছে, 3 জন পুরুষ বা 7 জন মহিলা একটি কাজ 32 দিনে শেষ করতে পারে। 7 জন পুরুষ ও 5 জন মহিলা এই কাজের 2 গুণ কাজ কত দিনে শেষ করবে। তো সিম্পল তোমরা একটা জিনিস দেখো, আমাদের এখানে কি বলেছে 3 জন পুরুষ, ঠিক আছে, কত দিনে কাজ করছে বললে 32 দিনে। আর 7 জন ওম্যানও কত দিনে করছে 32 দিনে। তাহলে এই 32টা এখানে কি ইররিলেভেন্ট, মানে 32-এর কোনো দরকারই নেই। আমরা সিম্পল কি লিখতে পারি যে 3 জন পুরুষ 7 জন মহিলার সমান। তাহলে ম্যান আর ওম্যানের তোমাদের এফিসিয়েন্সি রেশিও কি হবে 7/3, মানে একটা পুরুষ করছে 7 ইউনিট কাজ, একটা মহিলা করছে 3 ইউনিট কাজ। তাহলে এটা তোমরা পেলে কি এফিসিয়েন্সি রেশিও। এবার কি বলেছে এই কাজের দ্বিগুণ। তাহলে তোমাদের আগে কি বলেছি যে তোমরা পুরুষ ধরেও করতে পারো মহিলা ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন তোমাদের টোটাল ওয়ার্কটা তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে টোটাল ওয়ার্কটা কি হবে, আমরা যদি 3 জন পুরুষ ধরি তাহলে 3 জন পুরুষ, একজন পুরুষ করছে 7 ইউনিট, কদিনে কাজটা শেষ হবে 32 দিনে। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। কিন্তু এখন কি বলেছে দেখো এই ওয়ার্কের দ্বিগুণ, মানে এই কাজটাকে আবার 2 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল আমাদের এখন টোটাল ওয়ার্ক। এবার বলেছে কজন পুরুষ বললে স্যার 7 জন পুরুষ। তাহলে একজন পুরুষের কত 7 ইউনিট, তাহলে 7 জন পুরুষের কত ইউনিট বললে স্যার 49 ইউনিট। 5 জন মহিলা, একজন মহিলার কত ইউনিট 3 ইউনিট, তাহলে 5 জন মহিলার কত হবে 15 ইউনিট। তাহলে এবার যদি এটাকে যোগ করো 49 আর 15 তোমরা কত পেয়ে যাবে বলবে স্যার আমরা পাবো 64। তাহলে 64 দিয়ে ভাগ করে দাও, আমরা কি পেয়ে যাব টাইম পেয়ে যাব। তাহলে সিম্পল দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, 32 দিয়ে যদি কাটো এখানে তোমরা কত পেয়ে যাচ্ছ, এখানে পাচ্ছ 2, এখানে হচ্ছে 1, 2 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 3 সাথে কত হলো 21। এটাই হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেনে আসি আমরা। দেখো কি বলেছে, একটি হোস্টেলে 60 জন ছেলের জন্য 15 দিনের খাবার ছিল। যদি 5 দিন পর আরো 15টি ছেলে আসে তাহলে বাকি খাবারে কতদিন চলবে। এই কোশ্চেনগুলো তোমরা ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডে তোমরা করতে পারো। তোমাদের দেখো কজন ছেলে ছিল বললে স্যার 60 জন, কত দিনের খাবার ছিল 15 দিন, যদি 5 দিন পর, তাহলে টোটাল 15 দিনের খাবার ছিল, এর মধ্যে তো 5 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে আর এখন যে খাবারটা আছে সেটা কদিন চলবে বলবে স্যার এখন খাবারটা 10 দিন চলবে। 10 দিন চলবে কজনের জন্য বলবে স্যার 60 জনের জন্য। তাহলে আমার এখানে টোটাল যে খাবারটা হচ্ছে এটা হচ্ছে পরিমাণ 60 × 10। এবার কি বলেছে 15টা ছেলে এসছে, কটা ছেলে এসছে 15, তাহলে আগে কটা ছিল 60 এখন হচ্ছে 15, তাহলে এখন ছেলের সংখ্যা কত বললে স্যার 75। 75 দিয়ে ভাগ করে দেবো, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 15 দিয়ে যদি কাটো এটা হবে 4, 15 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে হবে 2, 4 2 8 দিন।
তাহলে আগে যদি আমার 10 দিন যেত, এখন তাহলে কি হবে 8 দিন যাবে। এটা অ্যান্সার হয়ে গেল। এই কোশ্চেনগুলো একদমই হচ্ছে কি সোজা কোশ্চেন। পরের কোশ্চেনে আসি। কি বলেছে, একটি কাজ 16 জন লোক দিনে 12 ঘন্টা করে কাজ করে 8 দিনে করতে পারে। দিনে 8 ঘন্টা করে 24 দিনে প্রথম কাজটি 3 গুণ কাজ সম্পূর্ণ করতে কতজন লোক লাগবে। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়মের সাহায্যে একদম ইজিলি করতে পারো, কিছু তোমাদের ভাবার দরকার নেই। তোমাদের সিম্পল এখানে কি জানতে চেয়েছে, বললে স্যার আমাদের এখানে জানতে চেয়েছে জন। তাহলে তুমি এখান থেকে এই জনটাকে সবার ফার্স্টে আলাদা করো। তাহলে এখানে তুমি লিখলে 16। এবার দেখো, দিনে আগে 12 ঘন্টা করে কাজ করতো, এখন দিনে 8 ঘন্টা করে কাজ করে। তোমরা শুধু এই জিনিসটা নিজের মনে কি করবে, কোশ্চেন করবে যে আগে যদি আমি 12 ঘন্টা করে কাজ করি আর এখন যদি 8 ঘন্টা করে কাজ করি, তাহলে এখন আমার লোক বেশি লাগবে না কম লাগবে? বলবে স্যার এখন লোক বেশি লাগবে। তাহলে বেশি লাগলে আগে উপরে বড়, নিচে কি চলে আসবে ছোট। হয়ে গেল। এবার বলছে আগে 8 দিনে কাজ করতো আর এখন 24 দিনে করবে। তাহলে আমরা যদি 8 দিনে কাজ করি কি লাগবে, বেশি লোক লাগবে। 24 দিনে যদি কাজ করি কম লোক লাগবে। তাহলে কম হলে উপরে ছোট, নিচে কি আসবে বড়টা। এবার বলেছে প্রথম কাজটি 3 গুণ কাজ। তাহলে আগে যে কাজটা করছিলাম তার জন্য আমাদের লোক লাগছিল 16 জন। এবার যদি তার 3 গুণ কাজ করি তাহলে লোক কি লাগবে, বলবে স্যার বেশি লাগবে। তাহলে 3/1 মানে 3, যাই হোক। এই জিনিসগুলো যত তাড়াতাড়ি তোমরা করতে পারবে তত ফাস্ট তোমাদের কি হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। এবার তোমরা যদি কাটাকুটি করো, দেখো 8 আর 8 কি হয়ে গেল, কেটে গেল। 12 দিয়ে যদি 24কে কাটো এখানে হবে 2, 2 দিয়ে যদি কাটো এখানে হবে 8। তাহলে 3 8 কত হলো 24। তাহলে তোমাদের আনসার কি হবে 24 জন। এবার এই যে ফার্স্ট তোমাদের কিভাবে আসবে, তোমরা যদি রিপিটেড প্র্যাকটিস করো। এটা কি আমার একদিনে এসছে, একটা ক্লাসে এসছে না, আমি রিপিটেড প্র্যাকটিস করেছি। কারণ কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তা তোমরা যদি কোনো কিছুতেই পারফেক্ট হতে চাও তো তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, রোনাল্ডো এরা কি একদিনে হয়েছে, হয়নি। সচিন তেন্ডুলকারের কি কভার ড্রাইভ হচ্ছে বিশ্ববিখ্যাত, স্টেট ড্রাইভ হচ্ছে বিশ্ববিখ্যাত। বিরাট কোহলির কি কভার ড্রাইভ। এবার বিরাট কোহলি কি একটা কভার ড্রাইভ খেলেছে, দুটো কভার ড্রাইভ খেলেছে, সে নেটে এরকম 1000খানা কভার ড্রাইভ মেরেছে, তাই না। বিরাট কোহলি কি করেছে, সচিন তেন্ডুলকার কি করেছে, এরা 1000বার সেই একই শট বারবার প্র্যাকটিস করে গেছে। তোমরা ভুসলির নাম সবাই শুনেছো। তো ভুসলি একটা কথা বলেছিল যে একটা লোক যে 100খানা মানে দাও প্যাচ বলে না যে ক্যারাটের বা কুমফুর, সে যদি জানে সেটাতে আমি ভয় পাই না, কিন্তু আমি সেই ব্যক্তিকে ভয় পাই যে একটা জিনিসই 100 বার প্র্যাকটিস করেছে। তার মানে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, তোমরা যেটাই করো সেটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। পরের কোশ্চেনে আমরা আসি। এটাই আমাদের শেষ কোশ্চেন। তো কি বলেছে দেখো, ABC 1800 টাকা খরচ করে একটা কাজ সম্পন্ন করেছে। A 6 দিন কাজ করেছে, B 4 দিন কাজ করেছে, C 9 দিন কাজ করেছে। যদি তাদের দৈনিক মজুরি 5:6:4 অনুপাতে হয় তাহলে A কত পরিমাণ পাবে। তো সিম্পল, তোমরা এখানে দেখো না, এখানে কি বলেছে, A আছে, এখানে কি আছে B আছে, এখানে হচ্ছে C আছে। তাহলে এদের দিনের মজুরির পরিমাণ কত, বললে স্যার 5, মানে A যদি 5 টাকা পায় B পাবে 6 টাকা, A পাবে 4 টাকা। এবার A কদিন কাজ করেছে, 6 দিন। আচ্ছা, B কদিন কাজ করেছে, 4 দিন। C কদিন কাজ করেছে, 9 দিন। গুণ করো, তাহলে এখানে টোটাল কি অনুপাতে টাকা ভাগ হবে সেটা তোমরা পেয়ে যাবে। দেখো সবকটাকে আবার 6 দিয়ে যাচ্ছে, তাহলে 5, 4 আর 6। এবার তোমাকে কি বার করতে বলেছে, A। তাহলে এখানে টোটাল দেখো 4 আর 5 9, 9 আর 6 15। তার মানে 15 ইউনিট মানেই কি হচ্ছে, বলবে স্যার 1800 টাকা। তাহলে এখন তোমাকে কি বার করতে হবে, A মানে 5 ইউনিট। তাহলে এটাকে 15 দিয়ে ভাগ করো, তারপরে 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে কেটে দিলে এটা কত হবে 3, 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 600। তাহলে A এই 1800 টাকার কত টাকা পাবে, বলবে স্যার 600 টাকা পাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই সময় কার্যের যে চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রিলে এসছে এনটিপিসিতে ভালো করে তোমরা বুঝতে পেরেছো। সেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, ঠিক আছে, আর কমেন্ট করে জানাবে তোমাদের এই
প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করাচ্ছি, এটা কেমন লাগছে, এখান থেকে তোমরা কি শিখতে পারছো, কি নলেজ গেইন করতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।